সুপ্রিয় দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি সিরাজগঞ্জ কাজীপুর উপজেলার হরিনাথপুর গ্রামে। এখানে একটি বাচ্চা হারিয়ে গেছে, সে বিষয়ে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি। তো এখানে বাচ্চার মামা রয়েছে, এই বাচ্চার মামা রয়েছে। আমি মামাকে জিজ্ঞাসাবাদ করতেছি। আচ্ছা ভাই, আপনার যে উনি কি হয়, বাচ্চাটা কি হয়? আপনার ভাগ্নে হয়। ভাগ্নে হয়? জি। তো কিভাবে কি হলো বলুন তো একটু। এটা হলো আমি যখন হারালো কিভাবে নাকি? এটা হলো যখন মাদ্রাসায় দেওয়ার জন্য গেছিলাম তার আব্বার কাছে, জি। ওই বাজার থেকে বাচ্চাটা ওখান থেকে হারিয়ে গেছে। বাজার থেকে হারিয়ে গেছে। আচ্ছা, ওই বাচ্চার বাবা মা কোথা থাকে? এটা থাকে হলো চান্দারপাড়া। বাচ্চার বাপের বাড়ি হলো চান্দারপাড়া গ্রামে। আর ওনার বাবার কি করে? ওনার বাবা হলো ওই ফার্মেসিতে কাজ করে। ফার্মেসিতে কাজ করে না? বাচ্চার নাম কি? বাচ্চার নাম হলো মাহি। মাহি। ওর বাবার নাম কি? মিলন। মিলন। জি। বাচ্চাটার বয়স কত হবে? 10 বছর। 10 বছর। এই বাচ্চা কি লেখাপড়া করতে দিছিলেন? হ্যাঁ, মাদ্রাসাতে লেখাপড়া করতে দিয়েছিলেন। কোন মাদ্রাসায় দিছিলেন এটা? এটা হলো শেরপুর মাদ্রাসাতে। শেরপুর মাদ্রাসা। জি। এর আগে কোনো শুধু মাদ্রাসায় পড়ছে নাকি প্রাইমারি? না, আপনি হলো ওই বাংলা পড়াশোনা করার জন্য হলো ইয়েতে দিছিলাম, হলো কেজিতে। কেজি স্কুলে। কেজি স্কুলে। কোন স্কুলে দিছিলেন? হরিনাথপুর যে মধ্যপাড়াতে যে জাহাঙ্গীর স্কুলের কেজি দিয়েছিলাম। প্রিয় দর্শক দেখছেন, উনি বলতেছে সিরাজগঞ্জ কাজীপুর উপজেলার হরিনাথপুর জাহাঙ্গীরের যে কিন্ডার গার্ডেন আছে, কিন্ডার গার্ডেন এই বাচ্চাটি লেখাপড়া করতো। এখান থেকে নিয়ে শেরপুরে একটি মাদ্রাসায় ভর্তি করে দিয়েছিল। ওখানে থেকে কোথায় আসছিল? বাবার বাড়ি থেকে হারাইছে নাকি? না, হরিনাথপুর সকাল বাজার থেকে হারিয়ে গেছে। হরিনাথপুর সিরাজগঞ্জ কাজীপুর উপজেলার হরিনাথপুর সকাল বাজার থেকে এই বাচ্চাটা কয়দিন হলো নাকি হারাইছে? গেছে মঙ্গলবারের দিন, গত মঙ্গলবারের দিন সকাল 10টায়। সকাল 10টায় হারিয়ে গেছে। প্রিয় দর্শক দেখছেন, উনির বাচ্চা। আচ্ছা, বাচ্চার কোনো ছবি আছে? হ্যাঁ, ছবি আছে। দর্শক, আমি বাচ্চার ছবি দিয়ে কিন্তু আমি অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। আপনারা এই বাচ্চাটা দেখতে পান, এই বাচ্চাটাকে অবশ্যই কিন্তু আমি ভিডিওতে এই বাচ্চার ছবি এবং কি মোবাইল নাম্বার দিয়ে দিব। আপনারা একটু দয়া করে এই বাচ্চাটা কার কোথায় আছে, কেমন করে কে অথবা নিয়েও এই বাচ্চার পিছনে অনেক ষড়যন্ত্র থাকতে পারে, তো সেইগুলি যেন না হয়। আপনাদের কাছে বিনত অনুরোধ, এই অভিভাবক যেন এই বাচ্চাটি ফেরত পায়। সেই জন্য এখানে দেখেন অনেক জনগণ ভিড় পাকে দাঁড়িয়ে রয়েছে। তো এই বাচ্চাটির যে আম্মা আছে, আম্মা থাকে ঢাকায়, আর বাবা কিন্তু দেশের বাড়িতে থাকে। প্রিয় দর্শক, এখানে আর একটা ভাই রয়েছে। আচ্ছা ভাই, এই বাচ্চা সম্পর্কে আপনি কি জানেন? বাচ্চা সম্পর্কে আমার নাতি হয়, এটা আমার ভাতিজা, আমার ভাগ্নি ছেলে। এই ছেলেটা আমরা সবাই আমার বড় ভাইয়ের সাথে আমরা মানুষ করছি। তার জন্য আগে দীর্ঘ কান্দে, হৃদয় ক্ষুণ্ণ হয়, ক্ষুণ্ণ হয়। মনে করেন যে তাকে আমরা অতিরিক্ত ভালোবাসি। বাচ্চাটা ওই জায়গা থেকে হারানোর পরে আজ 9 দিন, দীর্ঘ আজ 9 দিন। আজ মনে করেন 9 তারিখে হারিয়ে গেছে। এই পর্যন্ত আমরা কোনো সন্তান পাইতে পারি না। আচ্ছা দর্শক, এখানে আরো জনগণ রয়েছে। এখানে আমার একটি চাচি রয়েছে। চাচি, এই বাচ্চা সম্পর্কে আপনারা কি জানেন? এই বাচ্চা সম্পর্কে আপনি কি জানেন? আমি যেভাবে করলাম, বাচ্চা পড়াশোনা ঠিক মতো মামারা বাপেরা করাইবো। সোয়াল স্কুলে ভর্তি হচ্ছিল, জাহাঙ্গীর স্কুলে ভর্তি হচ্ছিল। হুন্তান শেরপুর মাদ্রাসা দিব। মাদ্রাসার নাম কি? মাদ্রাসার নাম দিছিল। ওখান থেকে সোয়াল বাজারে থেকে সকাল 10টার সময় সোয়াল হারিয়ে গেছে। মানে এই সকাল বাজার। আচ্ছা, এই বাচ্চাকে করে মানে যে ওর বাবার কাছে পাঠাইছিলেন বাচ্চা, নাকি বাবার এই বাড়ি থেকে বাজারে গেছে তখন হারাইছে? এই বাড়ি থেকে গেছে, এই বাড়ি থেকে বাজারে গেছে, তারপরে থেকে বাচ্চা নেই। দর্শক দেখছেন, উনি বলতেছে যে এই ভাইয়ের বাড়ি থেকে বাচ্চা বাজারে গেছে, বাজার থেকে বাচ্চাটা উধাও হয়ে গেছে। আমি আপনাদের কাছে এই ভাইদের মারফত হয়ে অনুরোধ করব যে এই ভিডিওটা আপনাদের কাছে বিনত অনুরোধ, এই ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দিবেন, যেন এই বাচ্চাটাকে পাওয়া দ্রুত গতিতে পাওয়া সম্ভব হয়। দর্শক, নিশ্চয়ই করে দিলাম কাজীপুর বার্তা ঢাকা নিউজ পেজ থেকে আমি মোহাম্মদ ফরিদুল ইসলাম। ধন্যবাদ আপনাদের সবাইকে।